আম্মু এখন ঝরঝরা সেমাই রান্না করছে। আম্মু সেমাইটাকে ভেজে নিচ্ছে। আম্মু এখন কিশমিশ দিয়ে দিচ্ছে সেমাইয়ের মধ্যে। আম্মু এখন চিনি দিয়ে দিচ্ছে। আম্মু এখন গরম পানি দিয়ে দিল এর মধ্যে। আম্মু এখন নাড়াচাড়া করবে সব একসাথে মিলিয়ে। আম্মু এখন ঢেকে দিচ্ছে। আম্মুর সেমাই রান্না কমপ্লিট। সবাইকে ঈদ মোবারক। আর আম্মু এখানে খেজুর কুরমা করেছে। এই খেজুর কুরমাটা আমার অনেক পছন্দের। ঈদের দিন এটা খেয়ে যায় নামাজ পড়তে ছেলেরা। আমি এখন মাংসটা চাপিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আমি এখন মশলাগুলো গুছিয়ে নিয়েছি, সব একসাথে দিয়ে দিব। তাই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। আর আদা রসুন বাটা তো আছে, ওটা পরেই দেখতে পারবেন। আমি এখন গরুর মাংসটা চাপিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ফাইনালি আমি প্যানের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিব। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবসময় রান্না করার সময় বিসমিল্লাহ বলবেন। অনেকে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। বিসমিল্লাহ বললে বরকত হয়, সব কিছুই হয়। আমার পেঁয়াজ দেওয়া কমপ্লিট। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ।
এখানে আদা রসুন বাটা আছে আর জিরা বাটা আছে। এটা এখন দিয়ে দিব মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে। এখন আমি এই গোটাটায় আদা রসুন বাটা এবং জিরা বাটাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। বিসমিল্লাহ। আমি এখন তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব রকমের গরম মশলা আছে, এখন এটা দিয়ে দিব। আমি এই গরম মশলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ওটা তেজপাতাটাও আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ভিডিও করেছিলাম। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব একটা বেশি তেল ইউজ করছি না, মিডিয়াম। আমি এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক আস্তে ধীরে নাড়তে হবে। আমি জাস্ট ভিডিও করার জন্য একটু নেড়ে নিচ্ছি। তারপর ভালো মতন নাড়তে হবে 2 হাত দিয়ে। আমার রান্না করতে ভালোই লাগে। আমার যখন সুবিধা অনুযায়ী কাজ হয় তখন আমি সুন্দর করে রান্না করতে পারি, আমার অসুবিধা হয় না কোনো। এখন আমি 2 হাত দিয়ে নেড়ে দিব। আমি এখন ইন্ডাকশন চুলাটা অন করে দিচ্ছি। এখন এটা ঢেকে দিব। বিসমিল্লাহ। আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। এই মাংসটা হতে এখনো অনেক টাইম লাগবে। আমি এখন আবার ঢেকে দিব। আমি এখন মাংসটা আবার নেড়ে চেড়ে দিব। এখন মাংসটা হালকা হয়ে এসছে, কারণ মাংসতে পানি হয়েছে এখন অনেক। অনেকখানি পানি বের হয়েছে মাংসে। এখন সুন্দর নাড়া যাবে। এখন আমি আবারও ঢেকে দিব। আমি এখন আবার ঢাকনা খুলে নেড়ে দিব। মাশাআল্লাহ, রান্না করার মতন হয়ে গেছে মাংসটা, কিন্তু অনেক ভুনা ভুনা করতে হবে এখনো। ফাইনালি আমার রান্না কমপ্লিট। আমি এখন গরুর মাংস দিয়ে ভাত খাবো। আমি এখন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি।
সবাই অলরেডি ভাত খেয়ে ফেলেছে, আম্মুরা, শুধু আমি বাকি ছিলাম। আমি দেরি করে খেয়েছি, ঘুমিয়ে গেছিলাম আমি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে।